রাজবাড়ী ২ আসন নিয়ে বড় চ্যালেঞ্জে বিএনপির কর্মীরা। সঞ্জিত দাস, সোহেল খান, বালিয়াকান্দি, রাজবাড়ী প্রতিনিধি। গতকাল ৩ নভেম্বর সোমবার বিএনপি ঘোষণা করেছে তাদের চূড়ান্ত প্রার্থিতার তালিকা। ৩০০ আসনের গভীর হিসাব নিকাশ যাচাই বাছাই শেষে দলটি মনোনয়ন দিয়েছে যোগ্য প্রার্থীদের। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ রাজবাড়ী ১ ও রাজবাড়ী ২ আসনকে বিশেষ গুরুত্ব দিয়েছে বিএনপি। রাজবাড়ী ১ আসনে মনোনয়ন পেয়েছেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। তবে রাজবাড়ী ২, পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী আসনের প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে। এই আসন ঘিরেই এখন দলের ভেতরে শুরু হয়েছে বড় চ্যালেঞ্জ ও আলোচনা। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মতে এখানে সঠিক বিএনপির প্রার্থী মনোনয়ন না পেলে দলটি রীতিমতো অস্তিত্ব সংকটে পড়তে পারে। কারণ এই আসন থেকেই সাবেক রেলমন্ত্রী ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা জিল্লুল হাকিম নির্বাচিত হয়েছিলেন। ফলে বিএনপিকে জয়ী করতে হলে এমন প্রার্থী দরকার যার রয়েছে দলীয় জনপ্রিয়তা, শিক্ষিত ও ক্লিন ইমেজ। এ আসনে আলোচনায় আছেন ৪ জন সম্ভাব্য প্রার্থী: কেন্দ্রীয় কমিটির সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী রহমান মানিক ও আলহাজ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। এই আসনের বিএনপির ভোটাররা জানিয়েছেন, দলকে প্রতিহিংসা, চাঁদাবাজি ও মারামারি থেকে রক্ষা করতে হলে শিক্ষিত ও ক্লিন ইমেজের নেতা প্রয়োজন। তা না হলে এলাকায় পুনরায় নৈরাজ্য সৃষ্টি হতে পারে বলে ধারণা করছে। এদিকে গুঞ্জন রয়েছে এই আসনটি শরিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএমের মহাসচিব মমিনুল আমিনকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে এ সিদ্ধান্তে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা তীব্র আপত্তি জানিয়েছেন। তাদের ভাষায়, রাজবাড়ী ২-এ যদি বিএনপি নিজের প্রার্থী না দেয় তাহলে দলের গ্রহণযোগ্যতা হুমকির মুখে পড়বে। এমনকি দলের ত্যাগী নেতারা ও সাধারণ ভোটাররা হতাশ হবে। মাঠ পর্যায়ের নেতারা জানান, বিএনপির ত্যাগী, শিক্ষিত ও ক্লিন ইমেজের প্রার্থী না থাকলে ভোটের মাঠে নৈরাজ্য, ভয়ভীতি, এমনকি ভোটারদের বাধা দেওয়ার মতো ঘটনাও ঘটতে পারে। তারা আরও বলেন, রাজবাড়ী ২ আসনে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে শিক্ষিত ও ক্লিন ইমেজের প্রার্থীকে মনোনয়ন দিতে হবে। তাহলেই জনগণ নিরাপদে ভোট দিতে পারবে এবং দলও শক্ত অবস্থানে থাকবে।